নমস্কার বন্ধুরা, আমি পম্পা চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। এবছরে না বিয়েবাড়ির নেমন্তন্নটা হয়তো একটু বেশিই পড়েছিল। আর বিয়েবাড়ি মানেই তো আমার কাছে সুন্দর সুন্দর সেজে গুজে যাওয়া। তো শাড়িগুলো তো অন্য সময় পরা হয় না, এই বিয়েবাড়ি পরে বলেই সুন্দরভাবে শাড়ি পরে একটু সেজে গুজে আমরা যেতে পারি, তাই না বলুন? তো এই যে ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়েবাড়িতে যাওয়ার জন্য। তো কালকে নেমন্তন্নটা ছিল বাড়ির পাশেই এক জায়গাতে। তো আমরা হাঁটতে হাঁটতে সপরিবারে মিলে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। আর দেখুন রাস্তার দুধার দিয়ে কত সুন্দরভাবে লাইটিংটা করেছে। আর পেছনে আসছে আমার শ্বশুর আর শাশুড়ি মা। তো এই যে সবাই মিলে চলে এসেছি আমরা ফাইনালি বিয়ে বাড়িতে। আমার শ্বশুর মশাই সেরকমভাবে কোথাও যায় না নেমন্তন্ন বাড়িতে, যেহেতু পাড়ার মধ্যে, তাই জন্য ওনাকেও জোর করে নিয়ে চলে আসা হয়েছে। সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই তো আলাদা, তাই না বলুন? আর দেখুন লাইটিংটা কিন্তু খুব সুন্দর করেছে, ডেকোরেশনটা দারুণ লেগেছে আমার। তো প্যান্ডেলের ভেতর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমরা যেখানে বউকে বসানো হয়েছে সেখানে। আর দেখুন এখানে কিন্তু একটা খুব সুন্দর মনসা মায়ের মনসা মা আছে। তো মাকে একটু প্রণাম করে নিলাম, নিয়ে তারপরে আমরা ভেতরে চলে গেলাম। গিয়ে আমরা গিফটটা দিয়ে সবাই মিলে একটু ফটো তুলে তারপরে বাইরে বেরিয়ে এসে প্রথমেই চলে গেলাম স্টার্টারের ওখানটায়। অনেক রকমের স্টার্টার করেছিল, প্রথমে একটু স্টার্টার খেয়ে নিলাম, খেয়ে তারপরে সবাই মিলে একটু গল্প করছিলাম। পাড়ার সবাই মিলে গল্প করতে বেশ ভালোই লাগে। আর একটু ছবিও তুলে নিলাম। বিয়েবাড়ি মানে আমার কাছে তো ফটো তোলা আর সুন্দরভাবে সেজে গুজে যাওয়া। তোমাদের কার কার কাছে বিয়েবাড়ি মানে সুন্দর সুন্দর সেজে গুজে যাওয়া আর ফটো তোলা, অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমরা সবাই মিলে একটুখানি সেলফি তুলে নিলাম। পরিবারের সবাই এক জায়গায় হয়েছি বলে কথা, একটু তো ছবি তুলে নিতেই হবে। আর যেহেতু আমার শ্বশুর মশাই সব জায়গায় নেমন্তন্ন বাড়ি যায় না, তো এসেছে বলে কথা, তাই সবাই মিলে একটু ফটো তুলে কিছুক্ষণ সবার সাথে গল্প করে তারপরে চলে যাচ্ছি খাবার ওখানে। অনেকটাই রাত হয়েছে, শীতের রাত বলে কথা, তাই এবার খেয়ে নেওয়ার পালা। তো এসে একটুখানি বাইরে বসে রয়েছি, ভেতরে এখনও ফাঁকা হয়নি তার জন্য। আর এই দেখুন বাবিন তো দুষ্টুমি করছে, বললাম একটু বস ঠাম্মি আর দানদানের সঙ্গে তোর একটু ছবি তুলে দিই। তাই এই যে ওদের কোলে একদম শুয়ে পড়ে ও পোজ দিয়ে ছবি তুলতে লেগে পড়েছে। তারপরে আমিও একটু বসে পড়লাম ছবি তোলার জন্য, কি আর করব, বাইরে বসে বসে ওয়েট করছিলাম। তো সেই ফাঁকে একটুখানি খুব সুন্দর সুন্দর কিন্তু ছবিও তুলে নিলাম। তারপরে আমরা ফাইনালি খাওয়ার ওখানে বসে পড়লাম। বসে পড়ার সঙ্গে সঙ্গেই আমাদের প্লেটগুলো দিয়ে দিল। তো দেখুন মেনুতে কিন্তু অনেক রকমের আইটেম করেছিল, মেনু কার্ডটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার চটপট খেয়ে বাড়ি ফেরার পালা। শীতকালে না তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে কতক্ষণে মনে হয় ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়ব। তো এই যে খেতে বসে পড়েছি। প্রথমেই কিন্তু দিয়ে দিল আমাদেরকে ফিশ বাটার ফ্রাই। তো এই যে এটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, এটা খেতেও দুর্দান্ত হয়েছিল। সসের সঙ্গে গরম গরম বেশ খুব সুন্দরভাবে আমরা খেয়ে নিলাম। তো একে একে তারপরে কিন্তু সব রকমের আইটেমই আসতে শুরু করেছিল। এবার আমাদেরকে দিয়ে দিল নান, আর সঙ্গে ছিল খুব সুন্দর খেতে হয়েছিল চানাটা। তো এটাও আমরা খেয়ে নিলাম। আমি একদিকে খাওয়াচ্ছিলাম আর এই যে বাবিনকেও খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও তো বিয়েবাড়িতে এসে কিছুই খেতে চায় না। ও আসে শুধুমাত্র দুষ্টুমি করার জন্য বিয়েবাড়িতে। তারপরে দিয়ে দিল মুড়িঘণ্ট, ডাল, চিপস, আর সঙ্গে ছিল কাতলা মাছ। তারপরে দিয়ে দিল আমার ফেভারিট মাটন। বিয়েবাড়ির মাটনটা খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না বলুন? তো মাটন খাওয়া হয়ে গেলে সব শেষে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর সঙ্গে ছিল আইসক্রিম। যতই শীতকাল হোক না কেন আমরা সবাই কিন্তু আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি। তো তারপরে খাওয়া দাওয়া সেরে আবারও চলে আসলাম এইখানটায়। দেখুন ডেকোরেশনটা এতটা সুন্দর করেছিল, বাবিনের বাবাকে বললাম আমাকে একটু সুন্দরভাবে ভিডিও করে দাও। তো দাঁড়িয়ে পড়লাম ভিডিও করার জন্য।
তারপর বাবিনের বাবার সঙ্গে একটুখানি ছবি তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দেওয়ার পালা। অনেকটাই রাত হয়েছে, আর ওই দেখুন বাবিন কিন্তু পেছনে দাঁড়িয়ে দুষ্টুমি করছে। সুন্দর সুন্দর গান চলছিল, ও সুন্দরভাবে নাচ করছিল। আমিও একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিলাম। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এবার বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ার পালা। তাহলে আজকের মতো আসি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন। বাই বাই।